সাম্প্রতিক সময়ে দেশে বেড়ে চলেছে রাসেল ভাইপারের উপদ্রব। বিষধর এই সাপের কামড়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলায়। বিশেষজ্ঞরা বলছে দেশের 25টি জেলায় ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার। প্রায়শই এসব এলাকায় সাপের কামড়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত সাপের কামড়ে মারা গেছে 10 থেকে 15 জন। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগর সাপের বাচ্চার মতো, মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার, শরীরে গাঢ় বাদামি দাগ রয়েছে। সাধারণত সব সাপের একটি বৈশিষ্ট্য থাকে মানুষকে এড়িয়ে চলা, কিন্তু রাসেল ভাইপার মানুষ দেখলে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। পৃথিবীতে বিষধর সাপ হিসাবে রাসেল ভাইপারের অবস্থান 5ম হলেও হিংস্রতার দিক থেকে সবার উপরে। এদের হিংস্রতা এত বেশি যে এরা 1 সেকেন্ডের কম সময়ে কামড় মারতে পারে। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। এরা 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। এরা দিনের বেলায় সক্রিয় থাকে এবং এ সময় মানুষকে বেশি আক্রমণ করে থাকে। এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে, সাধারণত ঘাসে ঢাকা, খোলা মাঠ, ফসলি জমি ইত্যাদি জায়গায় এদের বিচরণ। রাসেল ভাইপার কামড় দিলে কামড়ের জায়গা অনেক ব্যথা হয় এবং ফুলে যায়। কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের জায়গাও ফুলে যায় এবং রক্ত জমাট বাঁধা শুরু করে। বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে জানা যায় রাসেল ভাইপার কামড় দিলে 72 ঘন্টার মধ্যে রোগী মারা যায়। তবে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম চিকিৎসা শুরু করা যায়, তাহলে রোগীর জীবন বাঁচানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে বছরে 5,80,000 মানুষকে সাপে কামড়ায়, যার মধ্যে 6,000 মানুষ মারা যায়। গত 1 মাসে দেশের বিভিন্ন স্থানে ও ঢাকার আশেপাশে দেখা মিলছে এই রাসেল ভাইপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই যেন রাসেল ভাইপার সম্পর্কে জানতে পারে, বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।